আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আমাবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির মাহে রমাদানের বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান বিআরবি ক্যাবস নিবেদিত ইসলামিক সমাধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে ঈদ উদযাপন এবং তার শরঈ নির্দেশনা কী রয়েছে সে বিষয়ের উপরে। আমরা আমন্ত্রণ জানিয়েছি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা জুবায়ের আহমদকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনার সাথে বহুদিন পর দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার মাধ্যমে দর্শকদেরকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা নির্দেশনা জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে ঈদ উদযাপন এবং শরঈ নির্দেশনা। আমরা দেখেছি যখন বাংলাদেশে বা বিভিন্ন দেশে যখন বিশেষ করে ঈদ উল ফিতর আসে তখন একরকম আনন্দ উৎসব কাজ করে, এটি মুসলিম উম্মার জন্য একটি কল্যাণের বার্তা দেয়। কিন্তু শুধু আনন্দের মধ্যেই কি আসলে সীমাবদ্ধ থাকবো, নাকি আসলে এটাকে ঈদের দিনটাকেও ইবাদতে পরিণত করা যায়, বা এরকম হাদিসের মধ্যে কোনো নির্দেশনা আছে কি যে নিছক আনন্দ, নাকি আসলে ইবাদতের সাথে যতটুকু আনন্দ বিনোদন যায়, আপনি যদি কথা বলেন এর উদ্দেশ্যটা কী হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল ওয়া লিতুকমিলুল ইদ্দাহ ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। রমাদানের শেষ দিকে আমরা চলে এসেছি। পৃথিবীর কোটি কোটি মুসলমানের ঘরে ঈদের আনন্দ আসছে, আমরা অপেক্ষা করছি এবং আমাদের দরজায় যেন কড়া নাড়ছে। আপনি যে বিষয়টি বলেছেন যে ঈদ আসলে কি, ঈদের যে অব্লিগেশনস, দুটো আমাদের ওয়াজিব কাজ রয়েছে, এই দুটো ওয়াজিব কাজের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু ঈদের যে আমাদের মূল টার্গেট, মানে এটা অবশ্যই আনন্দের উপলক্ষ, কিন্তু সে আনন্দের গণ্ডিটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি। যেমন ঈদ উল ফিতরের দুটো অব্লিগেশনস, মূল ওয়াজিব হচ্ছে মেইন যেটা সবার জন্য, ধনীদের জন্য, গরিবদের জন্য, সেটা হচ্ছে মুসলিম হলেই তাকে ঈদগাহে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করা, আল্লাহকে সিজদা করা। সুতরাং ঈদ উল ফিতরের প্রাণ কিন্তু ইবাদত, শুধু ইচ্ছেমতো আনন্দ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। আরেকটি হচ্ছে যে দরিদ্র মানুষদেরকে সে আনন্দে শামিল করার জন্য যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর। তো আমরা যদি দেখি যে বলগাহীন যে আনন্দ, মানে আমার যা ইচ্ছা তাই করব, অনেক মানুষকে আমরা এমন দেখেছি যে ঈদের দিনটি সারা দিন এমন সব কাজে তারা কাটাচ্ছেন, মনে হয় যেন 1 মাস জেলখানায় বন্দি থাকার পর বেরিয়েছেন, যা ইচ্ছা তাই করবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে এই ঈদের প্রচলন করেছেন তা যদি আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি দেখতে পেলেন যে মদিনাবাসী নাইরুজ মেহেরজানের উৎসবে তারা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তাদের যে উৎসব, সে উৎসব ছিল আমাদের যে সুস্থ বিনোদন, আল্লাহকে সিজদা করা, এই উৎসবের মতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে ইন্না লিকুল্লি কওমিন আইদা ওয়া হাযা আইদুনা, আমি তোমাদের জন্য, প্রত্যেক জাতির জন্য ঈদ রয়েছে, আমি তোমাদের জন্য ওই উৎসবগুলো বদলে সুস্থ এক উৎসবের প্রচলন করলাম। দেখুন, একটি সমাজে আমরা অত্যন্ত অ্যাজ এ মুসলিম আমরা ব্যথিত হই যখন দেখি যে আমাদের সমাজে ঈদ উল ফিতর আসলে মুসলিম সমাজের যে চিত্র, এই চিত্রটা কিন্তু আমাদের থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উদ্দেশ্যে নতুন করে উৎসবের প্রচলন করলেন তা ছিল যে সুস্থ বিনোদন, এবং যে বিনোদনের প্রাণ হলো ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তো আমরা সেই জায়গা থেকে সরে না গিয়ে আমাদের উচিত সবসময় এটা চিন্তা করা যে আমাদের এই উৎসব হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, যেহেতু এটা উৎসব কিন্তু শুধু উৎসব, এটা কি ইবাদত। এখানে একটু যোগ করি, রমাদানে অনেক সময় দেখা গেছে অনেক মানুষের চিন্তা এরকম থাকে যে রমাদান শুধুই মাত্র ইবাদত করবো আমরা, এক্ষেত্রে টেলিভিশন বন্ধ থাকবে, যাবতীয় পাপ বন্ধ থাকবে। নিঃসন্দেহে এটা ভালো দিক, কিন্তু ঈদের পরের দিন থেকে মানে ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন থেকে একদম পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দিন পর্যন্ত নানা রকম গণমাধ্যমের যে অনুষ্ঠানগুলো আছে প্রচারিত হবে, তার সামনে থেকে একদমই সে কোথাও আত্মীয় স্বজনের বাড়িতেও খোঁজখবর নিচ্ছেন না, মূলত টেলিভিশন কেন্দ্রিক নানা রকম নেতিবাচক অনুষ্ঠান কেন্দ্রিক নিজেকে আটকে রাখে, অথচ রমাদানে এগুলো বন্ধ ছিল। আসলে এটা কি চমৎকার একটা বিষয় বলেছেন যে এখানে দুটো বিষয়। একটা হচ্ছে যে মানুষ মনে করেন যে, একজন আমাকে একবার বলেছিলেন যে, আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি ঈদের প্ল্যান কি আপনার, তিনি বললেন সারাদিন ঘুমাবো। আচ্ছা, খুবই দুঃখজনক বিষয়। অথচ ভিজিটিং ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নেইবার্স, এটা হচ্ছে ঈদের গুরুত্বপূর্ণ অংশ।
আমরা ঈদের নামাজ পর্যন্ত ইসলামী ঈদ রাখি, তারপরে গিয়ে আমার ইচ্ছা মতো ঈদ। ঈদ তো হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ অনুযায়ী। এবং এখানে অনেকগুলো বিষয় রয়েছে। আমরা এই যে পরিবারকে সময় দেওয়া এবং আত্মীয় স্বজনকে সময় দেওয়া, এটাকে আমরা ঈদের পার্ট মনে করি না। আমরা মুসলিম সমাজে প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, এটা আমরা করি না। এবং প্রত্যেকটা সোসাইটিতে আমাদের ঈদের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা রাখা দরকার। আমরা আজকে ছেলেদেরকে দোষ দিই যে ছেলেরা এই করে সেই করে সেই করে, নেতিবাচক নানা কর্মকাণ্ডে তারা জড়িয়ে পড়ে। কিন্তু তাদের জন্য প্রতিটি সোসাইটির যারা প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন, তাদেরকে ঈদের আগে প্ল্যান করে, মিটিং করে, বিশেষ করে আমাদের সোসাইটির মসজিদগুলো, ঈদগাহের যে কমিটিগুলো আছে, তারা প্ল্যান করে সুস্থ বিনোদনের ব্যবস্থা রাখা দরকার। এবং আমরা যারা ঈদ সেলিব্রেট করছি, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে ঈদের আসলে প্রাণটা কি, কেন ঈদ হয়? ঈদ হওয়ার তো কোনো কারণ লাগবে। আমাকে যদি কেউ বলে যে আপনার ছেলে ফেল করেছে, তাহলে তো আমার আনন্দ হবে না। ঈদের তো একটা কারণ লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা স্পষ্ট করেছেন যে 1 মাস রোজা রাখার পরে যখন বান্দারা ঈদগাহে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতে থাকেন যে ফেরেশতারা বলো, যেই শ্রমিক তার কাজ পূর্ণ করেছে তার প্রতিদান কি হতে পারে? তো ফেরেশতারা বলেন যে আল্লাহ, তার মজুরি পূর্ণ করে দেওয়া হবে, তার পাওনা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, বাইহাকির হাদিসে এসেছে, ওয়া ইরতিফাই মাকানি লাউজিবান্নাহুম, তোমরা সাক্ষী থেকো আমার ইজ্জত প্রতাপ এই প্রভাবের কারণেই কসম। মূলত ঈদের আনন্দটা এটাই ঈদ, চলে মানে ঈদ এসেছে। হচ্ছে আল্লাহ, জি। এটা হচ্ছে আল্লাহ যে ক্ষমা করবেন, আমরা যে ক্ষমা পাবো আল্লাহর কাছ থেকে, এই ক্ষমার জন্য মূলত ঈদ। মূলত আনন্দ। জি, আসবো আপনার কাছে। দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে? আপনার জিজ্ঞাসাটা আমাদেরকে জানান। আচ্ছা, আমার হচ্ছে দুটি প্রশ্ন ছিল। জি প্রথম প্রশ্নটা হচ্ছে আমার আমার একটা গরুর খামার রয়েছে, এটা আসলে জাকাত দিতে হবে কিনা। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমরা যে ঈদের মাঠে সামিয়ানা টানাই, মানে ঈদের মাঠে যে উপরে সামিয়ানা দেওয়া হয়, এটার আসলে বিধানটা কি? এটা কি দিলে কোনো সমস্যা হবে কিনা, বা এটা শরীয়তের এটা শরীয়তের বিধানটা আসলে কি? জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মতন আপনি আলোচনায় ছিলেন নাকি যে ঈদের একটা প্রসঙ্গে কথা বলতেছিলেন? জি জি জি, আমরা এই যে প্রশ্নটা নিয়ে নিতে পারি জি, যে নিতে পারি। গরুর খামারের কথা তিনি বলেছেন যে গরুর যদি খামার হয় সেক্ষেত্রে এটা তো তার ব্যবসায়ী পণ্য, মানে যে পালন করার যে গরু এবং ব্যবসায়ের যে গরু সেটা কিন্তু ভিন্ন। যদি গরুর খামার হয় তাহলে তার পুরো যে কয়টা গরু আছে এই গরুর মূল্য তার ব্যবসায়ী পণ্য হিসেবে গণ্য হবে এবং তাকে যাকাত দিতে হবে। আরেকটি বিষয় আর তিনি যদি বলেছেন, গৃহপালিত গরু না, হতো, যেমন সে তার কাছে 20 গৃহপালিত গরুতেও দুই রকমের আছে, একটা হলো চাষাবাদের তার জন্য গরু রেখেছে, প্রয়োজনে চাষাবাদের জন্য, হ্যাঁ। আরেকটা হচ্ছে তার যে নরমালি দুধ পান করার জন্য। দুধ পান করার হ্যাঁ, জন্য। এটা যদি দুধ পান করার জন্য কৃষি যে গরু, খামার। সেটাতে যাকাতের হিসেবে রয়েছে। আর তিনি যেটা বলেছেন সেকেন্ড কোয়েশ্চেন, তা হলো যে ঈদের জামাতে শামিয়ানা টানানো, এটা খুবই এই আজকে আমাদের টপিকের সাথে খুবই রিলেটেড একটা কোয়েশ্চেন। এটা হলো যে আমরা সমস্যা আছে কিনা এটা তো পরের বিষয়, আমাদের ঈদ তো সেলিব্রেট করতে হবে আমাদেরকে সুন্নাহ অনুযায়ী। এটা হচ্ছে একটা ইবাদত। নামাজ পড়তে গিয়ে যেমন আমরা চেষ্টা করি যে আমার একটা সুন্নাহ যেন ছুটে না যায়, একটা মুস্তাহাব যেন ছুটে না যায়, ওযু করতে গিয়ে যেমন চেষ্টা করি, তেমনি আমাদের পুরো ঈদ হবে সুন্নাহ অনুযায়ী আমার ঈদকে সেলিব্রেট করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো লাইফে তিনি কিন্তু ঈদের সালাত আদায় করেছেন ঈদগাহে। একবার শুধু বৃষ্টির কারণে তিনি মসজিদ আন-নববীতে, যেখানে এক রাকাত নামাজে বহুগুণ সওয়াব, এরপরেও কিন্তু মসজিদ আন-নববী ত্যাগ করে তিনি ঈদের নামাজ পড়েছেন ঈদগাহে। এবং আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনে ঈদগাহে শামিয়ানা টানাননি। তিনি যখন রাষ্ট্রের দায়িত্বে ছিলেন তখন তো তিনি চাইলে পারতেন। সুতরাং আমরা এটা এক কথায় বলতে পারি যে ঈদগাহে শামিয়ানা টানানো উত্তম নয়। ওপেন ফিল্ডে নামাজ পড়া, যেটা খোলা থাকবে, এখানে নামাজ পড়াই উত্তম। তবে নানা কারণে যদি কেউ শামিয়ানা টানান, যেমন অনেক সময় দেখা যায় প্রচন্ড রোদ হয়, প্রচন্ড রোদের কারণে হতে পারে, আবহাওয়া খারাপ থাকার কারণে হতে পারে, নানা কারণে কিংবা যদি নানা, টানান তাহলে এই জন্য যে হারাম হয়ে যাবে তা নয়। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে ঈদের জামাতে শামিয়ানা না টানানো কিন্তু সেটা যেন খুব শুধুই মাত্র জাঁকজমকপূর্ণ লাইটিং বা নানা রকম ভাবে অপচয় হয়, এরকম জি জি, কোনো কাজ সেটাও না, আমাদের দাবিতে না হয় আর অত্যন্ত কি। গুরুত্বের সাথে খেয়াল রাখতে যে হবে। প্রয়োজনের তাগিদে করা যেতে পারে, তবে কখনোই যেন অপচয়ের দিকে জি, না জি, যায়, জি, কিংবা জি। শুধু জৌলুসপূর্ণ যায়। এরকম যেন না হয়, সেই বিষয়টি খেয়াল রাখতে পারেন। আমরা যেটা বলছিলাম যে জি। ঈদের যে প্রাণ, সেটা হচ্ছে যে ফরগিভনেস। আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন। আমরা তো সবাই গুনাহগার, আমরা আল্লাহর কাছে ক্ষমা পেতে যাচ্ছি যে ময়দানে। এটা হচ্ছে ক্ষমার, ঈদের মূল কেন্দ্র হচ্ছে এই ক্ষমা। তো আমাদেরকে এটা মাথায় রেখে যে আমরা আল্লাহর দরবারে ক্ষমা পেতে যাচ্ছি, আমি যদি ক্ষমা না পাই তাহলে তো আমার কোনো ঈদ নেই। যার মাথার সামনে ফাঁসির দড়ি ঝুলছে, সে যদি পৃথিবীর সবচেয়ে দামি
যে কিনা তার পরীক্ষায় ফেল করলো, সে যদি সে তো সেই বিষয়ে চিন্তিত থাকবে, চিন্তিত আনন্দ থাকবে, পরে মানে কথা। ফলাফল প্রদানের দিন সে বিশ্বের সবচেয়ে দামি জামাটা পরেও যদি যায়, সে তো পুরস্কার পাবে না। জি, দর্শক আছে। আমাদের সে বিষয়গুলো। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? দর্শক টেলিফোনে কে যুক্ত আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমি ময়মনসিংহ হালুয়াঘাট থেকে বলছিলাম, হাফেজ তাওহিদুল ইসলাম কাউসার। জি প্রিয় ভাই, আপনাকে শায়েখের কাছে একটা প্রশ্ন ধন্যবাদ। ছিল। জি, যে প্রিয় শায়েখের কাছে একটা প্রশ্ন ছিল যে আমাদের ঈদের নামাজটা কখন শুরু করলে ভালো হয় এবং কখন শুরু হয় টাইমটা, আর কখন শেষ হয়, আর কোন টাইমে ঈদের নামাজটা পড়লে সবচেয়ে ভালো হয়, এই উত্তরটা শায়েখের কাছে ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। মতন প্রশ্ন পেয়েছেন আপনি? জি জি জি, প্রশ্ন করেছেন যে ঈদের সালাতের সময়টা, এটা আসলে আমাদের টপিকের রিলেটেড এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে ঈদের নামাজ একটু আর্লিয়ার তারা পড়েছেন। আমাদের বাংলাদেশে একটা কালচার হয়েছে যে অনেক জায়গায়, আমি এবারও সূচি দেখেছি, অনেক ঈদগাহে 10টা ঈদের সালাত হচ্ছে। তো প্রবলেম নেই, ঈদের সালাত 10টায় পড়লেও সমস্যা নেই। একাধিক জামাত থাকে, ধরুন যে এখানে হ্যাঁ, 5টা 7টা জামাত জি হবে, জি, সেটা সেখানে তো টাইমে ভিন্ন কথা, এটা ব্যবধানে প্রয়োজন, জামাত সেটা তো 10টায় হতে পারে। হতেই হবে। এটি কিন্তু ঈদের নামাজের সময়টা শুরু হয় সূর্য ভালো করে উদিত হবার পর থেকে। জি। এটা আমাদের মনে রাখতে হবে। সূর্য ভালো করে উদিত হয়ে গেল, অর্থাৎ সূর্য উদিত হয়ে যাওয়ারও 20-25 মিনিট পর থেকে ঈদের নামাজ পড়লেই নামাজ হবে। এরপরে শেষ হবে জাওয়াল যখন হলো, সূর্য যখন মাথার উপরে ঠিক মাথার উপরে থাকে, এর আগ পর্যন্ত ঈদের নামাজের সময় থাকে। তো সেটা আমরা মাথায় রেখে এবং একটু আগে নামাজ পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ঈদুল আজহার নামাজ একটু বেশি আগে পড়তেন, মানে সূর্য ভালো করে উদিত হবার কিছুক্ষণ পরেই পড়ে ফেলতেন। আর ঈদুল ফিতরের নামাজ একটু দেরিতে পড়তেন। তো একটু দেরিতে বলতে এই নয় যে মানে একদম প্রচণ্ড রোদের তাপ চলে আসলে তখন পড়তেন। আমার মনে হয় যে আমরা সুন্নাহ পালন করে একটু আর্লিয়ার নামাজ পড়ার জন্য, সূর্য উদিত হবার পরে, ভালো করে উদিত হবার পরে একটু আর্লিয়ার নামাজ পড়া যায়, সেই নিয়ে আমরা চিন্তা করতে পারি। জি, আরও কিছু প্রশ্ন আমার কাছে রয়েছে, আমরা জানবো জি, জি, বিরতির জি, পর জি, ইনশাআল্লাহ জি। তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি ক্যাবলস নিবেদিত ইসলামিক সমাধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকুন। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবল, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল। পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে বিআরবি কেবলস। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি ক্যাবলস নিবেদিত ইসলামিক সমাধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন বাইতুল হিকমা একাডেমির সম্মানিত পরিচালক মুফতি জুবায়ের আহমদ। মোহতারাম, আমরা আলোচনায় ছিলাম যে ঈদ সংক্রান্ত নানা প্রশ্ন নিয়ে। আপনি যদি আমাদেরকে বলেন যে আসলে ঈদের দিনের সুন্নতে নবীগুলো কী কী, কোন কোন সুন্নাহগুলো আসলে পালন করা উচিত, বিশেষ করে ঈদের দিনে সকাল থেকে আসলে আমাদের ঈদের দিনের সারাদিনের অ্যাক্টিভিটিসকে আমাদের সুন্নাহ দিয়ে নিয়ন্ত্রণ করা উচিত। জি, প্রথমে সুন্নাহ হলো খুব আগে আগে ঘুম থেকে জাগা, ভোরবেলায় অন্যান্য দিনের চেয়ে একটু আগে জাগা, এবং জেগে উঠে সম্ভব হলে তখনই গোসল করে পবিত্র হয়ে নেওয়া এবং সুগন্ধি ব্যবহার করা, এবং তা না হলে ফজরের নামাজ নিজের মসজিদে, গ্রামের নিজের যে মহল্লার মসজিদ, সেই মসজিদে আদায় করে এসে গোসল করে তারপর অপেক্ষাকৃত ভালো কাপড়, আমরা শুধু মনে করি ঈদ মানে নতুন কাপড়, অপেক্ষাকৃত ভালো কাপড়টি পরিধান করা, তারপর সুগন্ধি ব্যবহার করা, এবং ঈদুল ফিতরের মূল যে আপনার অব্লিগেশন, ওয়াজিবগুলো, এই ওয়াজিবের একটা হচ্ছে যাকাতুল ফিতর আদায় করা। তো যাকাতুল ফিতর যার উপর ওয়াজিব, তিনি যাকাতুল ফিতর আদায় করবেন, এবং এটা রমজানেও আদায় করা যায়। কিন্তু ঈদের যাকাতুল ফিতর আদায় করার সময়টা তো আগের দিন সন্ধ্যা থেকেই শুরু হয়েছে মূলত। ধরেন জি, যাকাতুল ফিতর তো ওয়াজিব হয় ঈদের দিনের সুবহে সাদিকের সময়, অর্থাৎ ঈদের দিনের সুবহে সাদিকের সময়টাতে, ওই সময়টাতে যার কাছে নেশাব পরিমাণ মাল থাকবে, তিনি তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করবেন। এবং এটা উল্লেখ্য যে ওই দিন আপনার সুবহে সাদেকের আগে যে বাচ্চাটির জন্ম হয়েছে এবং সুবহে সাদেকের পরে যে মানুষটি মারা গেছেন, অর্থাৎ সুবহে সাদেকের যে সময়টা, এই সময়টা যিনি পেয়েছেন তার পক্ষ থেকেও এই হিসাবটা তো আমরা আগের রাতেই করে ফেলি, অথবা এক দুদিন আগেও করে ফেলি। জি, করে ফেলি, এটা সমস্যা নেই। কারণ ঈদুল ফিতরের মূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরের যে মূল টার্গেট, সেটা তিনি বলেছেন তুহরাতান লিসিয়াম ওয়া তুআমাতান লিল মাসাকিন। একটা হচ্ছে নামাজে যেমন ভুল ত্রুটি হলে আমরা একটু সাহু সিজদা দিলে নামাজকে আমরা ঠিক করতে পারি,
তো ঠিক তেমনই রোজায় যদি এক্সপেক্টেডলি অর আনএক্সপেক্টেডলি, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যদি আমাদের কোনো ভুল হয়ে যায়, সেই ভুলগুলো ক্ষমা করে দেওয়ার একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। যে আমরা যাকাতুল ফিতর আদায় করলে আমার রোজাকে আল্লাহ পবিত্র করে দেবেন, মাফ করে দেবেন, ভুল ত্রুটি মাফ করে কবুল করবেন। 2 নম্বর হলো ওয়াতুআমাতান লিল মাসাকিন, ঈদের দিনে কোনো মিসকিন যেন, কোনো দরিদ্র মানুষ আনন্দ যেন থেকে বঞ্চিত না হয়। আনন্দ থেকে বঞ্চিত না হয়, তারা যেন খাবারের অভাবে না থাকে, তাদেরকে যেন হাত পাততে না হয়। ঈদের দিনের সিনটা ইসলাম প্রত্যাশা করে যে সবাই আনন্দিত থাকবে, কারো চোখে অশ্রু থাকবে না। এটা করে দেওয়ার জন্য ইসলামে পার্মানেন্টলি দারিদ্র্য বিমোচনের জন্য ওয়ে রয়েছে জাকাত, আর ঈদের দিনের সাময়িক দারিদ্র্য বিমোচনের জন্য রয়েছে জাকাতুল ফিতরের বিধান। তো তো সাদকাতুল সেই ফিতর আনন্দের জন্য তো আগের রাতেই অন্তত পেট করে দিলে জি পরে জি তারা জি সেই জি আনন্দটি- আগের রাতেই যদি পে করে দেওয়া হয় বা আরো আগে যদি পে করে দেয়, যেহেতু মানুষকে অভাব থেকে মুক্ত করে দেওয়া ইসলামের টার্গেট ওই দিনে, সুতরাং যেভাবে দিলে মানুষের অভাব মুক্ত হবে, কিন্তু কতজনের দেওয়া হবে এটা নির্ধারণ হবে, ওই হিসাবটা চূড়ান্ত হবে ঈদ উল ফিতরের দিনের ভোরবেলায়, মানে সুবে সাদেকের সময় যার কাছে নেশাব পরিমাণ মাল থাকবে, 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের সম পরিমাণ অর্থ, অথবা ব্যবসায়ী পণ্য যদি কারো কাছে থাকে, তাহলে জাকাত অথবা ফিতরার নেশাব এটা। তো এরপরে আমাদের কাজ হলো ঈদের দিনে ঈদের জামাতের জন্য বেরিয়ে যাওয়া এবং আনন্দ প্রকাশ করা, প্রতিবেশীদের খোঁজখবর নেওয়া। তো এরপরে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করা এবং সেখানে খুতবা শোনা এবং মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করা। আমরা সাধারণত বাংলাদেশে যেটা করি যে ঈদ মুবারক বলে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ঈদ মুবারক বলতে কোনো সমস্যা নেই, ঈদ মুবারক অবশ্যই বলা যায়, কিন্তু সুন্নাহ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলে। তো আমরা এটা প্র্যাকটিস করতে পারি, আস্তে আস্তে সুন্নাহগুলোকে যদি আমরা স্পেস দিয়ে দিই তাহলে আমাদের অন্য কাজগুলো কিন্তু কমে যাবে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, কিংবা জামিয়ান, আপনি যদি জি, এর জি, অর্থগুলো জি। বলেন। আল্লাহ আপনার এবং আমার নেক আমলগুলোকে কবুল করেন। আপনি যে সিয়াম পালন করলেন, রমজানের সাদাকা করলেন, কিয়াম করলেন, এগুলোকে আল্লাহ কবুল করেন। এটা দোয়া, বান্দার জন্য দোয়া করা, নিজের জন্য অন্যের জন্য দোয়া করা, এই আর কি। তো এরপরে ঈদের দিনের যে আমরা ঈদের মূল টার্গেট থেকে ভুলে যাই, আপনি শুরুতে বলছিলেন যে ঈদের সালাত পরে এসে আমাদের ড্রেস যেমন চেঞ্জ হয়, আমাদের কাজেও একটা পরিবর্তন আসে, যে সারাদিন ঘুমিয়ে থাকবো, সারাটা দিন হচ্ছে টেলিভিশনে যদি সুন্নাহ আমলের উপরে ছিলেন, সেই সুন্নাহ আমলগুলোর সুন্নাহ আমল বিষয়টা থেকে একটু- ইভেন আমরা তো এটা করতে পারি, আমরা ঈদের দিনগুলোতে একটা সাধারণ ছুটি থাকে, তো এই দিন তো কারো অফিস নেই, নামাজের তো কোনো অজুহাত সেখানে নেই। দৃশ্যটা এমন হওয়া দরকার যে বাবা তার সন্তানকে, তার নাতিকে সাদা সফেদ জামা পরে এলাকার কমিউনিটির সবগুলো মুসলিম একসাথে জন্য তো বলা জোহরের হচ্ছে নামাজ এক পথ দিয়ে যাবে, ভিন্ন পথ জি দিয়ে জি এক ফিরবে, পথ দিয়ে যাবে, ভিন্ন পথ দিয়ে ফিরবে এবং পায়ে হেঁটে যাবে, যাতে বেশি লোকের সাথে জি দেখা হয়। বেশি মানুষের সঙ্গে যেন দেখা সাক্ষাৎ কারণ পায়ে হেঁটে যাওয়ার উদ্দেশ্য তো আরেকটি, যে সবার সাথে যেন মুআমালাতটা জি হয়। জি 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 এবং আমরা আরেকটা বিষয় আছে, সেটা হলো যে ঈদের নামাজকে বড় গ্যাদারিং করা, এটা সুন্নাহ। বাংলাদেশে কিন্তু এখন ঈদের নামাজ হচ্ছে মসজিদে মসজিদে ঈদের নামাজ হচ্ছে, এটা প্রয়োজন প্রত্যেক বাড়ি আছে বাড়ি, মহল্লায় মহল্লায় মহল্লা আলাদা হয়ে মহল্লা গেছে আছে, এবং একেবারে। ইভেন গ্রামে এটা খুবই দুঃখজনক। গ্রামে যেখানে ঈদগাহ রয়েছে, শহরে তো আসলে প্রয়োজন আছে, শহরে প্রয়োজন, কারণ এখানে জনসংখ্যা অনেক মানুষ বেশি হওয়ার কারণে দেখা যায় যে ঈদগাহগুলোতে জায়গা হয় না, 4টা-5টা জামাত হওয়ার পরেও মানুষ নামাজ পড়তে পারবে না, সেই জন্য বিকল্প ব্যবস্থা থাকা দরকার। কিন্তু গ্রামে দেখা যায় ঈদগাহ ফাঁকা, কিন্তু মসজিদে আবার জামাত হচ্ছে। আমাদেরকে এটা মনে রাখতে হবে, নামাজ হবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী, আমার গ্রামের মসজিদ তো মসজিদ নববী, ঈদগাহের যে প্রাণটা একসময় আমরা দেখতাম যে আসলে অনেক আগেকার সময় জি এটি, জি 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 এখন তো জুমা যেরকম আমাদের ঈদ তেমন হয়ে গেছে, অথচ বড় একটা সম্মিলন হবে আমাদের। মুসলমানরা 5 ওয়াক্ত তারা ওয়াক্তিয়া নামাজের মসজিদে সমবেত হবে, তারপর জুমায় আরেকটু বড় পরিসরে জামে মসজিদে সমবেত হবে, তারপর অনেক বড় পরিসরে ঈদে সমবেত হবে, এবং তার চেয়েও বড় পরিসরে তারা হজে গিয়ে সমবেত হবে। এই যে গ্যাদারিংয়ের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন, তা আমরা এই যে একজনের সাথে আরেকজনের দেখা হওয়া, ভ্রাতৃত্ব বন্ধনকে আরো দৃঢ় করা, ভ্রাতৃত্বের মজবুত করা। বন্ধনকে মজবুত করা, সামাজিক বন্ধনকে মজবুত করা। এবং আমি দেখেছি যে আমরা আমার বোনকে আমি দেখতে যেতে পারি, খালার বাসায় যেতে পারি, আমার স্ত্রীকে নিয়ে যেতে পারি। তো এভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা নতুন করে বিল্ড আপ করার একটা সুযোগ কিন্তু ঈদ আমাদেরকে এনে দেয়। এবং আমাদের খেয়াল রাখা দরকার যে আমাদের সন্তানরা যেন ঈদ কেন্দ্রিক। আমি জানি না, আপনি বলতে পারবেন না আপনার সন্তানটা কোন দিন মাদকের ছোবলে আক্রান্ত হয়ে যাবে। আপনি যদি তাকে আল্লাহ রহম একদম- করুন, আসলে আমাদের আল্লাহ সন্তান- আমাদেরকে সবার হেফাজত সন্তানকে রহম করুন। করুন। এই যে ছেড়ে দিলেন, ছেলেটা যেখানে সেখানে যাচ্ছে, কোথায় আপনি ঘুরছে, একটি বিষয় বলেছেন যে এই যে শিশুদেরকে আসলে তাহলে ঈদের দিনের জন্য ওদেরকে কোন কোন কাজে অভ্যস্ত রাখা যেতে পারে, অথবা তাদের জন্য প্ল্যানটা পরিবারের পিতা হিসাবে কি কি করতে পারবেন? আমরা একটা কাজ করতে পারি যে আমরা আসবো আলোচনায়, দর্শক আছেন। জি দর্শক কে আছেন আমাদের সাথে? দর্শক কি শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। জি, আপনার জানার বিষয়টি যদি আমাদেরকে বলেন।
আমার জানার বিষয়টা হলো আমি তো জানি ফেতরাটা দিতে হয় ঈদের জামাতের আগেই, কিন্তু জি। একজনকে দিব, ওই লোকটা একটু দূরে থাকে, আস্তে আস্তে এই ঈদের দিন বিকেল হয়ে গেল। এখন আমার এটা কি আদায় হবে কিনা তখন দিলে, জি এটা জানতে চাই। জি, জাযাকাল্লাহ খায়ের। আমার ভাই বলেছেন যে ঈদের জামাতের আগেই যদি ফিতরাটা দেওয়া হয় তাহলে সেটা ফিতরার যে মর্যাদা আছে, ফজিলত আছে, সেটা তিনি গণ্য হবে। কিন্তু যদি ঈদের জামাতের পরে দেওয়া হয় তাহলে তো সেটা সাধারণ দান হিসেবে কবুল হবে। তো এখন যাকে দিবেন তিনি যদি আস্তে আস্তে বিলম্ব হয়ে যায়, সেক্ষেত্রে আসলে সমন্বয়টা কেমন এখানে হবে? তো মূল টার্গেটটা হচ্ছে দরিদ্র মানুষকে দেওয়া। তো বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি ঈদগাহে যাওয়ার আগে দেওয়া না হয় তাহলে সেটা সাদাকা হয়ে যাবে, কিন্তু সাধারণ দান হবে। সাধারণ দান হবে। তো ফকিরা বলেছেন যে যদি দিতে না পারেন তাহলে অন্তত তিনি আলাদা করবেন, যেটা তার জন্য ফিক্স। এমন হতে পারে যেমন এখন ধরেন একটা একজন ইজি আত্মীয় ওয়ে আছে, আছে, জি। আমরা কিন্তু এখন বিকাশে পে করে দিতে পারি। জি মানে কাউকে দেওয়া মানে তাকে যাকাতও দেওয়া যেতে পারে, তার অ্যাকাউন্টে ঢুকে যাওয়া মানে তিনি মালিক হয়ে যাওয়া। একজন আত্মীয়কে দিবেন কিংবা তার পরিচিত একজনকে দিবেন, যে অনেক দূরে থাকেন, তাকে জানিয়ে জি, রাখা জি, হলো, জি, অথবা জি, তিনি জি, দেখা করবেন পরবর্তীতে, কিন্তু তার জন্য রেখে দিলেন। জি, এই রেখে দেওয়াটাই তো ঈদের নামাজের আগের শর্তের মধ্যে পড়ে, জি 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 জি, আলাদা করে রেখে দেবেন। আপনি যেটা বলছিলেন যে শিশুদেরকে কিভাবে মোটিভেট করা যায়, খুব সংক্ষেপে যদি উত্তর আমি দেন। আমি মনে করি যে প্রত্যেকটা সোসাইটিতে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা রাখা দরকার। ঈদের দিনে একটু হালাল যে খেলাধুলা আছে এগুলো রাখা দরকার। এবং আমার সন্তান কিন্তু পৃথিবীতে আগামী দিনে আমার প্রতিনিধিত্ব করবে। ঈদের দিনে গরিব মিসকিনকে আমি দান বেশ কয়েকটা করার মসজিদে জন্য- দেখেছি যারা বাচ্চাদেরকে কানেক্ট করবার জন্য, বাচ্চারা যেমন পার্কে গেলে বিভিন্ন রকম উপকরণ সেখানে বিনোদনের জন্য জি, গ্রহণ জি, করে, বা ঈদের দিনে ঠিক থাকে। ঈদের নামাজের জামাতের যেখানে আমি হয় দেখেছি ওই দিন দেখলাম যে আসুনা ফাউন্ডেশনের এখানে তারা শাহেখ অনেকগুলো আহমদ বিনোদনের জি, স্পট বিনোদনের মতো ব্যবস্থা করে আরো রেখেছে, অনেক যাতে জায়গায় আছে। বাচ্চারাও ঈদমুখী হতে পারে। ধানমন্ডিতে জি জি, এটা করা দরকার। এবং বাচ্চাদেরকে ঈদের দিনে অনেক মানুষ সাইল থাকে, তাদেরকে সদাকা করার জন্য আমরা বাচ্চাদেরকে, এবং মুরব্বীদের সাথে তারা যে দেখা করবে এই বিষয়গুলো, মানে এবং দরিদ্র বাচ্চাদের সাথে মেশা, অনেকে কিন্তু দরিদ্রের সাথে মিশতে দেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে তিনি বাড়ি যাওয়ার সময় একটা দরিদ্র শিশুকে কান্না করতে দেখে বাড়িতে নিয়ে গেছেন। এভাবেই আসলে আনন্দের সবার সাথে পূর্ণতা দেওয়া ভাগাভাগি উচিত, করার চেষ্টা করতে ভাগাভাগি হবে। করে নেওয়া উচিত জি, সবার শুকরিয়া সাথে। আপনাকে। আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ের উত্তর জেনেছি। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনাকেও ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলেন মুফতি জুবায়ের আহমদ। আমরা আলোচনা করছিলাম ঈদের দিনের বিভিন্ন নির্দেশনা এবং সুন্নাহ আমলগুলো নিয়ে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে বিষয়গুলো আমাদের করণীয় আছে তার জন্য করতে পারি, যে বিষয়গুলো বর্জন করার বিষয় আছে তার জন্য বর্জন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।